ডিমের বড়া, তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আর একটু রসুনের রস দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি। এই যে এইগুলো হচ্ছে মাছের ডিম। এখানে সব 800 গ্রাম মাছের ডিম আছে। তো এটা ভালো করে ম্যারিনেট করে নেব। আর কিছুটা পরিমাণ বেসনের গুঁড়ো দেবো, যাতে জিনিসটা একটু শক্ত হয়। মানে আর যদি পিওর ডিমটা করি তাহলে কী হয়, তেলে দিলে ছেড়ে যায়। তাই কিছুটা পরিমাণ বেসন দিলে কী হয়, জিনিসটা ছেড়ে যায় না। অনেক সময় তেলে দিলে ফেটে ওঠে না, আর ফাটবে না। কিছুটা পরিমাণ বেসন দিলে সেটা ঠিক থেকে যায়। আর বেসন বেশি দেবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। বড় একটা টিপস আছে, যেটা হচ্ছে মাছের ডিম যখনই নেবেন তো ওর মধ্যে না কিছু শিরা থাকে। এই যে এই শিরাগুলোকে আগেই ফেলে দেবেন। আর যেহেতু আমার কাজের মাসিটা আজকে নতুন, তাই উনি আর ফেলেনি। তো আমিও ওটা দেখিনি, তো এখন মাখতে গিয়ে ওটা আমি দেখলাম, তাই ওটা আমি ফেলে দিলাম। ওই শিরাগুলোকে আগেই ফেলে দেবেন, ওটা ভালো নয়, ওটা একটু ক্ষতিকর জিনিস। বেসনটা দিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি। বেসনটাকে ভালো করে ফেটে নিয়েছি। আর বেসনটা যেন কোথাও দানা দানা না হয়ে থাকে, তার জন্য সেইভাবে ভালো করে ফেটে নিতে হবে। মাছের ডিমগুলোকে আমি দিয়ে দিয়েছি। তো এক সাইড করে ভেজে নেবো, আগে কিছুটা হোক। এই দিকটা হয়ে গেলে আবার পাল্টে দেবো। এখানে এখনো অনেক ডিম আছে। এগুলোকে আস্তে আস্তে পাল্টে দেবো, একটু চেপে দেবো। এবার একটু হালকা করে আবার ভাজবো, আবার উল্টে দেবো, আবার ভাজবো। এগুলোকে আবার উল্টে দেবো, তাহলে কী হবে, ঠিকঠাকভাবে ম্যারিনেট হবে, ফ্রাই হবে জিনিসটা। আর যদি ঝোল করেন তাহলে স্টিমটাকে হালকা করে দেবেন, তাহলে কী হবে, ভেতরটা ভালো করে ক্রাঞ্চি হয়ে যাবে, নাহলে কাঁচা থেকে যাবে। তাহলে ওই একটা ফ্লেভার থেকে গন্ধ মাছের, সেটা থেকে যাবে। তাই স্টিমটাকে হালকা করে দেবেন, তাহলে আস্তে আস্তে ভাজা হবে জিনিসটা। আর আমি এটাতে ঝোল করব, তাই পুরো উপরটা ড্রাই করে নেবো না, মানে একদম ভালো করে ভেজে নেবো না, তাহলে রসটা ঢুকবে না। এগুলোকে একটু হালকা ভাজবো, 75% ভেজে নেবো, বাদ বাকিটা ঝোলে বয়েল হয়ে যাবে। এগুলো আবার ভাজা হয়ে গেছে, এগুলোকে আবার তুলে নেব। আমার ভাজাগুলো হয়ে গেছে, এবার ঝোল রেডি করে চলে যাবো। মাছের ডিমের যে ঝোলটা করেছি সেটা হচ্ছে এইটা। মাছের ডিমের পিসগুলো দেখুন।